বিকেলের সহজ নাস্তার জন্য আজকে তৈরি করব দারুণ মজাদার আলুর মিনি সমুচা। এই সমুচাগুলো খেতে হয় দারুণ মজাদার এবং অনেক বেশি ক্রিস্পি। আপনাদের হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনারা খুব জলদি এই মিনি সমুচাগুলো তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় বিকেলবেলা আমাদের ঘরে ছোট বাচ্চারা কিছু খাওয়ার জন্য বায়না করে, তখন আপনারা শুধুমাত্র আলু এবং ময়দা দিয়ে এই সমুচাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। সমুচাগুলো খেতে এত মজার হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয় যে দেখবেন আপনাদের ঘরের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই সমুচা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটাই নিতে চেষ্টা করবেন, আটা দিয়ে সমুচাগুলো তেমন একটা ক্রিস্পি হবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই তেলটা আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই তেলটা ময়দার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। ময়দার সাথে তেলটা যত ভালোভাবে মিক্স করা হবে এই সমোসাগুলো ঠিক তত বেশি খাস্তা হবে এবং অনেক বেশি পরিমাণে ক্রিস্পি হবে। আমি বেশ কিছু সময় নিয়ে এই তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণ ময়দা এরকমভাবে মুঠ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু সুন্দরভাবে মুঠ হয়ে গিয়েছে, তার মানে এই তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি অ্যাড করব আর একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে। একসাথে বেশি পানি অ্যাড করলে দেখা যায় ডোটা নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সেই জন্য অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেবেন। এই ডোটা খুব বেশি নরমও হবে না এবং অনেক বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা খাই তার থেকে কিছুটা পরিমাণ শক্ত হবে এই ডোটা। তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন, পেঁয়াজটা যাতে বেশি ভেজে কালচে না হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা এবং সবশেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলো আমি তেলের সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এতে করে এই মশলাগুলোর যে কাঁচা স্মেলটা আছে সেটা আর থাকবে না। মশলাটা কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটাই এখানে দিয়ে দিয়েছি। এবার এই আলুটাও আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো এই পর্যায়ে আলুটাকে খুব বেশি সময় কুক করতে হবে না, যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ আছে। তো এই পর্যায়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো আলুগুলো তেলে ভেজে নেব। এতে করেই দেখবেন আমাদের ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে সমোসাতে দেওয়ার জন্য। তো আমি প্রায় 2.5 মিনিটের মতো এই আলুর পুরটা ভেজে নিয়েছি। এখন আলুর পুরটা চুলা থেকে নামিয়ে নেব। 15 মিনিট পর এই ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে এই ডোটাকে আমি প্রায় আরও 1 মিনিটের মতো একটু মথে নেব। ডোটা যতটা বেশি পরিমাণ মথতে পারবেন ঠিক তত বেশিই কিন্তু এই সমোসাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এই ডো থেকে আমি এখন এখানে 3টা ছোট লেচি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ ময়দা আজকে ইউজ করেছি এখান থেকে কিন্তু 3টা ছোট ছোট লেচি হবে, এর থেকে কিন্তু আর বেশি লেচি হবে না। এখন এখান থেকে আমি একটা লেচি রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি আর একটা রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু কোনোভাবেই মোটা রুটি বেলা যাবে না, অবশ্যই পাতলা করে রুটি বেলতে হবে। আমরা যে নর্মাল রুটি পরোটা খাই তার থেকেও কিন্তু বেশি পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এই রুটিটা ঠিক এরকম পাতলাভাবে বেলে নিতে হবে এবং একটু বড় করে বেলতে হবে। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে রুটির চারপাশটা আমি একটু কেটে সমান করে নিচ্ছি। এতে করে কিন্তু আমাদের এই সমোসার শেপ দিতে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে। এখন এই রুটিটাকে আমি মাঝখান বরাবর আবারও 4 ভাগ কেটে নিচ্ছি। এতে করে দেখা যাবে একটা রুটি থেকেই কিন্তু আমাদের 4টা সমোসা তৈরি হয়ে যাবে। আগে থেকেই যে আলুর পুরগুলো তৈরি করে রেখেছিলাম এখন সেখান থেকে অল্প অল্প করে আলুর পুর নিব আর এই রুটিগুলোর মধ্যে দিয়ে দিব।
এখন আমি এখানে সামোচ্চার শেপ দিয়ে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা জাস্ট একটু খেয়াল করুন তাহলেই দেখতে পারবেন যে আমি সামোচ্চার এই শেপগুলো কিভাবে দিচ্ছি। আলতো হাতে কিন্তু এরকমভাবে প্রেস করলেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে সামোচ্চার শেপ হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটু স্ক্রিনে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে আমি সামোচ্চার শেপগুলো কিভাবে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা সমোচা এখানে তৈরি করে দেখে দিচ্ছি। দুই কিনার এরকমভাবে সুন্দর মতো ফোল্ড করে নেবেন। এরপরে বাকি যে কিনারগুলো আছে এরকম হালকা হাতে প্রেস করলেই দেখবেন সুন্দর একটা শেপ চলে আসবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আমি আশা করছি আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলেই অবশ্যই তৈরি করতে পারবেন। এখন এই সমোচাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এখানে এক এক করে আমি সবগুলো সমোচাই দিয়ে দিচ্ছি। আর সমোচাগুলো দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিতে চেষ্টা করবেন যাতে করে আপনাদের হাতে তেলের ছিটা না লাগে। এখন চুলার আঁচটা একদমই লো করে দিয়ে এই সমোচাগুলো আমি 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে চেষ্টা করবেন, হাই আঁচে ভাজলে দেখা যাবে উপরে অনেক তাড়াতাড়ি কালার আসবে কিন্তু ভিতরে পারফেক্টভাবে ক্রিস্পি হবে না। প্রায় 2.5 মিনিট পর সমোচাগুলোর একটা সাইডে খুব সুন্দর কালার আসতে শুরু হয়েছে। তো এই পর্যায়ে সমোচাগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশটাও সুন্দরভাবে ভাজা হয়। তো আমি অপর পাশটাও 2 থেকে 2.5 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং সমোচাগুলোতে খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি সমোচাগুলো তেল ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সমোচাগুলোতে ঠিক কতটা সুন্দর কালার এসেছে। এবার বাকি সমোচাগুলোও কিন্তু আমি সেম প্রসেসেই ভেজে নেব। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি সমোচাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিতে চেষ্টা করবেন। এখন এই সমোচাগুলোও কিন্তু আমি সেম প্রসেসেই ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে। ব্যাস ঝটপটভাবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার এই মিনি আলুর সমোচা। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।